কর্মচারীদের উল্লাস, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর স্বাক্ষরে পে স্কেল গ্যাজেট প্রকাশ হলো। ঈদের আগেই কার্যকর হবে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং দাবি অবশেষে বাস্তবে রূপ নিল। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজ প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল গ্যাজেট। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আজ সকালে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে নথিপত্রের চূড়ান্ত স্বাক্ষর প্রদান করেন এবং এর পরপরই গ্যাজেটটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিতে নিয়োজিত স্থায়ী ও অস্থায়ী সকল পর্যায়ে কর্মচারীদের মধ্যে এক অভূতপূর্ব উল্লাস উদ্দীপনা দেখা গিয়েছে। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আজহার আগেই এই নতুন বেতন কাঠামো কার্যকর করা ঘোষণা আসায় কর্মচারীদের কাছে এটি যেন এক স্বর্গীয় উপহার হিসেবে ধরা দিয়েছে। নতুন এই গ্যাজেটের বিস্তারিত বিশ্লেষণে দেখা যায় এবার বেতন কাঠামো বিন্যাসে অত্যন্ত মুনশিয়ান ও বিচরণক্ষম পরিচয় দেওয়া হয়েছে। নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে তাদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার ক্ষেত্রেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী তার বিশেষ নোটে উল্লেখ করেছেন যে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ এই পে স্কেল উপহার দেওয়া হলো। তিনি আরও জানান যে এই বর্ধিত বেতন বাস্তবায়নের ফলে জাতীয় বাজেট যে বাড়তি চাপ তৈরি করবে তা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় আর্থিক সংস্থান সরকারের ইতিমধ্যে সম্পন্ন করেছেন, যাতে করে বেতন প্রাপ্তিতে কোনো ধরনের বিড়ম্বনা তৈরি না হয়। প্রজ্ঞাপনের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক হলো এর কার্যকারিতার সময়সীমা, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নতুন এই বেতন কাঠামো আগামী 1 জুলাই থেকে 1.5 জুলাই আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে আসন্ন অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীরা বর্ধিত বেতন ও ভাতার সুফল ভোগ করতে পারবেন, যা জাতীয় বাজেট লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে প্রশাসনিক ও আর্থিক সকল প্রস্তুতি সম্পন্ন করেই জুলাই মাসের প্রথম দিন থেকেই যেন নতুন স্কেল অনুযায়ী বেতন প্রদান নিশ্চিত করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। এই নির্দিষ্ট তারিখ ঘোষণার ফলে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অস্পষ্টতা দূর হয়েছে এবং তারা এখন নতুন উৎসাহের নতুন অর্থবছরের কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির আশায় আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের জন্য 1 জুলাই তারিখটি এক নতুন আশার আলো হয়ে এসেছে। এই নির্ধারিত সময়সীমা বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করল যে তারা প্রশাসনিক সংস্কার ও জনস্বাস্থ্য রক্ষায় কতটা প্রতিশ্রুতিবদ্ধ এবং এর ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর এক ইতিবাচক পরিবর্তনের শুভ সূচনা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।